যে সরাসরি ভোট হইতে হবে, কিন্তু আমরা দেখলাম যে এখানে সরাসরি ভোটের ব্যাপারেও মানে ঐক্যমত্যই প্রতিষ্ঠা করা যায়। তা আমরা করবো, করার তো কিছু নেই, কিন্তু মোটামুটি ঐক্যমত্য হয়েছে আসন বৃদ্ধির জন্য। আসন খালি বৃদ্ধি করে লাভ কি যদি সরাসরি ভোট না হয়। আমাদের সরকার 11টি সংস্কার কমিটি গঠন করেছিল, তারা রিপোর্ট দিয়েছে, কিন্তু সবটা জনগণের সামনে আলোচনায় আনে নাই। তার মধ্যে 5টি সংস্কার কমিটি, ওইখানে হিসাব করলে আমার বিবেচনার 700-800 বিষয় প্রশ্নমালা যদি আছে, তার মধ্যে মাত্র 163 বিষয় তারা সামনে এনে আমাদের সাথে দীর্ঘদিন কথা বলেছে। এইটার মধ্য থেকে তারা বেছে বের করেছে যে কতগুলো প্রশ্ন তারা নিয়ে মনে করেছে যেটা ঐক্যমত্য নেই, ঐক্যমত্য হওয়া যায়। এটা হচ্ছে মূল ব্যাপার। আমরা এই যে গত 3 দিন যে সভাটা করলাম, তার আগে একদিন, এই 4 দিনের ধারাবাহিকতা বলতে হয়, তাতে আসলে খুব মেজর ঐক্যমত্য হয়নি। যদি ঐক্যমত্য হওয়ার আগে একটা কথা বলি, এইটা একটা ভুল বিবেচনা। আমার বিবেচনায় যদি বলেন যে আমরা তো পৃথক রাজনৈতিক দল, আমাদের আদর্শ, আমরা আদর্শ বাস্তবায়নের জন্য কি কি করবো তাই আমাদের বল, সুতরাং আমাদের সব বিষয়ে ঐক্যমত্য হবো না। কারণ আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, তার জন্য আমাদের কর্মসূচি আছে। তো যারা সমাজতন্ত্র চায় না তাদের সাথে ঐক্যমত্য হবে না। তাহলে ঐক্যমত্য করারও আমরা চেষ্টা করবো না। আমরা করবো জনগণকে ঐক্যমত্য করা। জনগণ ওটা নির্বাচিত হলে, অধিকাংশ জনগণ আমাদের পক্ষে থাকলে তখন আমরা অবস্থান নেব। তাহলে ঐক্যমত্য ওইটা বিবেচনা করে করতে হবে। তো যেমন এই সময়ের বৈঠকে, এটা আমি একটু বাড়তি জানাই, 4টি প্রশ্নের আগে একটা আলোচনা যেমন সত্য হচ্ছে, আমাদের পার্লামেন্ট মেম্বাররা নির্বাচিত হলে আসলে তাদের কোনো স্বাধীন সক্রিয়তা থাকে না, তার দলের পক্ষে হ্যাঁ না করতে হয়। এটা অনেক দিনের আলোচনা, এটা আমরা 72 সাল থেকে বলে আসছি কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা। তো সেটা আমরা সবাই মিলে এইটুকু ঐক্যমত্য হয়েছি যে অন্তত পক্ষে আস্থা হোক এবং আমাদের যে কি বলে আর্থিক বিবরণী যখন যাবে, এই 2টা জায়গা সহ, মানে এই 2টা জায়গা বাদে অন্য জায়গাগুলো উন্মুক্ত থাকবে ভোট পদ্ধতি সবার জন্য, তাদের মেম্বারশিপ যাবে না। এইটা অগ্রগতি, এই একটাই অগ্রগতি যদি বলেন প্রধানত হয়েছে। যদিও এটা বুঝবেন, কালচারাল ডেভেলপমেন্ট না হলে এটা অনেকে করতে পারবে না। কারণ ধরেন আপনি পার্লামেন্ট মেম্বার, আপনার হয়তো ভোট দেওয়ার অধিকার আছে, কিন্তু আপনার যিনি নেতা, আপনি আপনার দিকে তাকায় থাকবে, আপনি কোন দিকে ভোট দিচ্ছেন, কারণ আগামী পার্লামেন্টে আপনি মনোনয়ন পাবেন কি পাবেন এগুলো থাকে। দু একদিনে এটা হয়ে যাবে না, এটা কালচারাল ডেভেলপমেন্ট। তবু এটা অগ্রগতি মনে করি। আমরা যেমন অবধার জন্য নারী আসন নিয়ে আলোচনা হয়েছে, যেটা আমরা 72-তেই বলেছিলাম যে সরাসরি ভোট হইতে হবে, কিন্তু আমরা দেখলাম যে এখানে সরাসরি ভোটের ব্যাপারেও মানে ঐক্যমত্যই প্রতিষ্ঠা করা যায়। তা আমরা করবো, করার তো কিছু নেই, কিন্তু মোটামুটি ঐক্যমত্য হয়েছে আসন বৃদ্ধির জন্য। তা আসন খালি বৃদ্ধি করে লাভ কি যদি সরাসরি ভোট না হয়। তাহলে আগে 50 জন আত্মীয় স্বজন যোগ্য অযোগ্য লোক নির্বাচিত হইতে, এবারও তারা নির্বাচিত হবে, এই প্রশ্ন হয়ে গেছে। কিন্তু এর বাইরে আমরা আরো কতগুলো কথা এখানে আলোচনা হয়েছে। তার মধ্যে যেমন একটা হচ্ছে, ওনারা সাংবিধানিক কাউন্সিল করতে চান। আমরা মনে করছি না এটা একেবারেই এখন প্রয়োজন নেই। আমাদের পার্লামেন্ট সার্বভৌম, পার্লামেন্ট মেম্বারদের কিভাবে ভালোভাবে ভালো মানুষ আসতে পারে সেটা চেষ্টা করা দরকার। একই সাথে ওইখানে যাতে পার্লামেন্টের মতো অ্যাক্ট করতে পারে সেই কাজটা করতে হবে। সুতরাং সার্বভৌম পার্লামেন্টের উপরে আরেকটা সুপ্রা বডি এখন বাংলাদেশের জন্য প্রয়োজন, আমরা এটা মনে করি। আমরা যেমন একটা আলোচনা আসছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, তা আমরা বলছি এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত মানে সংসদীয় সরকার। এক্ষেত্রে খুবই স্বাভাবিক, প্রধানমন্ত্রীর তো আধিপত্য থাকবে, মানে সংসদের আধিপত্য থাকবে, কিন্তু রাষ্ট্রপতি এখন যেখানে আছে আর একটু কিভাবে বাড়ানো যায় সেই কাজটা আমরা করব। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে ওনার একটা ইলেকট্রাল কলেজ, মানে এটা নানা ধরনের আরো অনেক ভোটার বাড়িয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আমরা বলেছি এখন এটা প্রয়োজন নেই, কারণ সংসদ যেহেতু সার্বভৌম হচ্ছে এবং সংসদ সদস্য যে দলেরই হোক না কেন, যদি একটু আগে 70 অনুচ্ছেদের যেটা আমরা বললাম, এটা যদি আগামী সংসদ পাস করে তাহলে কিন্তু কিছুটা উন্মুক্ত থাকে, যে কেউ সুবিধা মতো ভালো মানুষকে ভোট দিতে পারে। সুতরাং ইলেকট্রাল কলেজের প্রয়োজন আছে বলে আমরা